ব্যাটারদের পারফরমেন্স খুব যে তথৈবচ সেটা নয়। সাইফ হাসান অনেকদিন পর একটা অসাধারণ কামব্যাক করে দেখিয়েছেন। 4 ম্যাচে 178 রান, 44.5 গড়, 128 স্ট্রাইক রেট। 6 ম্যাচে তাওহিদ হৃদয় 139 রান করেছেন, 27-এর উপরে তার গড়। 113 স্ট্রাইক রেটটা অবশ্যই তার নামের পাশে মানানসই নয়। লিটন দাস ক্যাপ্টেন 4টা ম্যাচ খেলেছিলেন, হি ওয়াজ প্রিটি গুড। 29.75 তার গড়, 129 স্ট্রাইক রেট। 114 স্ট্রাইক রেটে শামীম পাটোয়ারি ব্যাট করেছেন, 32 তার গড়। জাকের আলী অনেক, যিনি কিনা শেষ কটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, 6 ম্যাচে মাত্র 71 রান, 23 হয়তো তার গড়। তিনি 4টা ম্যাচে নট আউট ছিলেন, সেই কারণে 107 তার স্ট্রাইক রেট। একটা ছক্কাও জাকের আলী অনেক হাঁকাননি, হুইচ ইজ কোয়াইট শকিং আমাদের জন্য। ক্রাইম বলা যায়, মানে আপনি যখন লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নামছেন, তাই না, মানে আপনার সময়টাই তখন একটা দুইটা 6 মারারই তখন, ঠিক আছে। হ্যাঁ, এবং সাইফ হাসানকে কিন্তু আপনি প্রাপ্তির খাতায় ফেলতে পারেন, এবং অনেকটা সময় পর্যন্ত তো অভিষেক শর্মার পরে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার সাইফই ছিলেন। তো মানে সাইফ হাসানকে আপনি প্রাপ্তির খাতায় রাখতে পারেন, কিন্তু বাকি দিক থেকে মিডল অর্ডার বিশেষ করে দেখুন, সাইফ হাসান আমার মনে হয় 6টা ম্যাচে তাকে খেলানো উচিত ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যখন তাকে নিয়ে গেছেন, নিশ্চয়ই আপনার পরিকল্পনা আছে। বা আপনি যদি ইন্ডিয়ান টিমের দিকে তাকান, অভিষেক শর্মা 6টা ম্যাচে খেলেছেন, শুভমান গিল 6টা ম্যাচ খেলেছেন, পাকিস্তানের সাইফজাদা ফারহান 6টা ম্যাচ খেলেছেন, পাকিস্তানের শ্রীলঙ্কার টপ অর্ডারে যারা আছেন 5টা 6টা করে ম্যাচ সবাই খেলেছেন। আমাদের না এক্সপেরিমেন্টটা বেশি হয়ে গেছে এশিয়া কাপে। এই ম্যাচে তানজিদ তামিম খেলবেন, পরের ম্যাচে খেলবেন না, পারভেজ হোসেন খেলবেন। তানজিদ তামিম চমৎকার একটা হাফ সেঞ্চুরি করেছেন তার কটা ম্যাচ আগেই, পরে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। পারভেজ হোসেন ইমন, হি ওয়াজ নট রেগুলার, তারপরে সুযোগ পেয়ে একটা ম্যাচে ভালো খেলেছেন। এই কাটাছাড়া এক্সপেরিমেন্ট টপ অর্ডারে এটা করা উচিত হয়নি। টপ অর্ডারে আমার মনে হয় থিতু থাকা উচিত ছিল এই 3 জনেই, যে সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। হ্যাঁ, ওয়ান ডাউনে হয়তো সাইফ হাসান খেলতে পারতেন, এর বাইরে যাওয়াটা একেবারে উচিত হয়নি। আপনি এই এশিয়া কাপে এসেছেন, তিনি কিন্তু বল হাতে কিন্তু চমৎকার বোলিং করেছেন। পাকিস্তানের লিডিং উইকেট টেকার শাহিন আফ্রিদির পরেই তিনি। সো এই ব্যাপারগুলো পরিবর্তন করলে হয়তো বাংলাদেশ আরেকটু বেটার করতে পারতো এশিয়া কাপে। মানে এতগুলো মানে শো যখন এশিয়া কাপ ধরে করে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে ওকে একটা মানে শো হয়তো আসবে, যে বাংলাদেশ ফাইনালে গেছে, বাংলাদেশের ফাইনালের একটা প্রিভিউ এরকম কথা বলবো, বা বাংলাদেশের ধরেন ফাইনাল জেতার পরে মানে এবার মানে নাও অর নেভার একটা সিচুয়েশন ছিল, হতে পারতো। কিন্তু আনফরচুনেটলি প্রতি সিরিজ শেষে, প্রতি টুর্নামেন্ট শেষে আমাদেরকে যেরকম ভাবে আসলে শোতে কথা বলতে হয়, একটুর জন্য হলো না, এই আমাদের আসলে সারমর্ম হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.